মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি উদ্ধারকারী দল জঙ্গলের মধ্যে দুজন নিখোঁজ ব্যক্তির নাম ধরে রাখছে। তাদের সাথে দুটো কুকুরও ছিল। তারা যেখানে ছিল ঠিক তার পাশেই মাটির নিচে একটি রহস্যময় গুহা ছিল। কুকুর দুটি মাটির নিচে সেই গুহায় চলে আসে। কুকুর দুটি সেখানে ছোট্ট জলাশয় দেখতে পেয়ে সেখান থেকে পানি পান করে। এর কিছুক্ষণ পর থেকে কুকুরগুলি অদ্ভুত আচরণ শুরু করে। কুকুরের মালিক কুকুর দুটিকে শীষ দিয়ে ডাক দেয়, কিন্তু কুকুর দুটি সেই ডাকের কোনো পাত্তা না দিয়ে তারা একে অন্যের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। খোঁজাখুঁজি শেষ হওয়ার পর উদ্ধারকারী দল তাদের না পেয়ে সবাই যে যার বাড়িতে চলে যায়। সেই রাতে কুকুরের মালিক শুনতে পায় কুকুরগুলি অদ্ভুতভাবে গর্জন করছে আর ডাকাডাকি করছে। কুকুরের মালিক খাঁচার কাছে এসে পাথর হয়ে যায়। সে টর্চ জ্বালিয়ে দেখে দুটো কুকুর ভয়ঙ্করভাবে একটা শরীর অন্যটা শরীরের সঙ্গে মিশে এক হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর এক দৃশ্য! সিন পরিবর্তন হয়। এখানে আমরা দেখতে পাই টিম নামে এই লোকটিকে, যার গার্লফ্রেন্ডের নাম মিলি। তারা একে অন্যকে অনেক ভালোবাসে। টিম মিলিকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে আসে। তারা এখানে চলে আসার আগে একটি পার্টির আয়োজন করেছিল। সেখানে মিলি টিমকে সবার সামনে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু টিম কিছুটা দ্বিধায় পড়ে যায় আর দেরিতে হলেও তার প্রস্তাবে সম্মতি জানায়। এতে মিলির কিছুটা মন খারাপ হয়। টিম রাতে ঘুমানোর আগে অনুষ্ঠানের ব্যাপারটার জন্য মিলিকে সরি বলে। বোঝো ব্যাপারটা, বিয়ে না করেও একসাথে থাকছে, আরও কত কিছু করবে কে জানে। যাই হোক, রাতে ঘুমানোর পর টিম এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে তার মৃত বাবার পচা গলা লাশ বিছানার অপর প্রান্তে পড়ে আছে, আর তার মা কান্না করতে করতে তার দিকে এগিয়ে আসছে। সে প্রচণ্ড ভয় পেয়ে জেগে ওঠে। সেদিন তারা দুজন মিলে বাড়িটি গোছানোর কাজ করে। টিম বুঝতে পারে কোনো এক জায়গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সে খুঁজতে খুঁজতে উপরের রুমে চলে আসে। সে খেয়াল করে ঝাড়বাতিটার উপর থেকে দুর্গন্ধটা ছড়াচ্ছে। সে পরিষ্কার করতে গিয়ে দেখে একসাথে 5টা আধমরা ইঁদুর, সবগুলো লেজ জোড়া লেগে আছে। এটা দেখে সে কিছুটা অবাক হয়। মিলি একটি স্কুলে টিচার হিসেবে কাজ করত। একদিন অফিস রুমে তার সাথে একজন শিক্ষকের পরিচয় হয়, যার নাম জ্যামি। তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয় আর জ্যামি তাকে জানায় যে সে তার আশেপাশেই থাকে। কিছুক্ষণ কথা বলার পর জ্যামি সেখান থেকে চলে যায়। একদিন সকালে টিম এবং মিলি তারা দুজন তাদের বাড়ির পাশে জঙ্গলে ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে তারা একটি স্থানে এসে দেখতে পায় গাছের ডালে কিছু দূর পরপর একটা করে ঘণ্টা ঝুলানো রয়েছে। টিম সেদিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। কিছুক্ষণের মধ্যে জঙ্গলে প্রচুর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না। টিম ফোনের জিপিএস চেক করে আর সে বিরক্ত হয়ে একদিকে হাঁটতে থাকে। আর হঠাৎ সে একটি গর্তের মধ্যে পড়ে যায়। মিলি তাকে তোলার জন্য চেষ্টা করে, কিন্তু তারা দুজনই সেই রহস্যময় গুহার ভিতরে পড়ে যায়। তারা দেখে এটি খুব পুরনো একটি গুহা। দেখে মনে হচ্ছিল এটা কোনো ধর্মীয় স্থান। টিম গুহার মুখে একটি বড় ঘণ্টা দেখতে পায়। জায়গাটা তাদের কাছে কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই তারা দুজন সিদ্ধান্ত নেয় আজকের রাতটা এই গুহার মধ্যে পার করবে। টিম দেখে সেখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে। টিম সেই জলাশয়ের পানি চেক করে দেখে এখানে পরিষ্কার পানি রয়েছে, আর তাদের দুজনেরও খুব পিপাসা লেগেছিল। টিম সেখান থেকে একটি বোতলে পানি ভরে নেয় আর তারা দুজনেই সেই জলাশয়ের পানি পান করে। কিন্তু তারা জানতো না এই পানি খাওয়ার পর কি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে তাদের সাথে। তারা সেখানে আগুন জ্বালিয়ে রাতে ঘুমিয়ে পড়ে। রাতে টিম ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে। সে দেখে গুহাটির দেয়াল তার নিঃশ্বাস ওঠানামার সাথে সাথে ফুলে উঠছে, আবার চুপসে যাচ্ছে। তার বুকের নিঃশ্বাসের শব্দ তার কানে সজোরে বাজছে। মনে হচ্ছে সে যেন তার নিজের ফুসফুসের ভেতর শুয়ে আছে। আর মিলির দিকে চেয়ে সে দেখে সেও যেন কেমন অদ্ভুত শব্দ করছে মুখ দিয়ে। হঠাৎ মিলির ডাকে তার ঘুম ভেঙে যায় আর তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটে। তারা দেখে তাদের পা একসাথে শক্ত আঠার মতো জোড়া লেগে আছে। তারা কিছুই বুঝতে পারছিল না যে এটা কেমন করে হলো। টিম আস্তে আস্তে টান দিয়ে তাদের পা ছাড়িয়ে নেয়, আর তারা এটাকে সাধারণ বিষয় মনে করে পাত্তা দেয় না। তারা দুজন সেই গুহা থেকে বের হয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যে তারা বাড়ির রাস্তা খুঁজে পেয়ে বাড়িতে চলে আসে। মিলি গোসলের আগে তার কাঁধে মালিশ করে দিতে বলে টিমকে। মালিশ করতে গিয়ে টিম মিলির শরীরের প্রতি প্রচণ্ড রকম শারীরিক আকর্ষণ অনুভব করে। টিম মালিশ করতে গিয়ে নিজের অজান্তে মিলিকে এত জোরে চাপ দিয়ে ধরে যার কারণে তার নখ মিলির শরীরে দেবে যায়। মিলি ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে, কিন্তু টিম এতটাই ঘোরের মধ্যে ছিল যে তার কানে চিৎকারের শব্দও পৌঁছায় না। হঠাৎ সে খেয়াল করে মিলি ব্যথায় কাতরাচ্ছে, আর তারা দুজনেই কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর মিলি তৈরি হয়ে তার অফিসের গাড়ি নিয়ে রওনা হয়, আর এদিকে টিম গোসলের জন্য বাথরুমে চলে যায়। ঠিক তখনই টিমের সাথে ঘটে আজব এক ঘটনা।
টিম হঠাৎ অদ্ভুত নেশার ঘুরে চলে যায়। তাকে যেন কোনো এক অজানা চৌম্বকীয় শক্তি টেনে নিয়ে যেতে চাইছে। আসলে বিষয়টা ছিল মিলি গাড়ি চালিয়ে যতবার টার্নে ছিল ঠিক ততবারই টিমকে দেয়ালের এক পাশ থেকে অন্য পাশ চুম্বকের মতো টেনে নিয়ে যেতে থাকে। আর মিলি গাড়ি চালিয়ে যত দূরে যাচ্ছিল তত বেশি চুম্বকীয় আকর্ষণ টিমকে দেয়ালের সাথে আটকে ধরেছিল, যার ফলে দেয়ালের টাইলস ভেঙে তার কপাল কেটে যায় আর সে হঠাৎ ঘোরের মধ্য থেকে বের হয়ে আসে। এর মানে হলো মিলি এবং টিমের শরীর একে অন্যকে চুম্বকের মতো হিংস্রভাবে আকর্ষণ করছিল। সেদিন টিম একজন ডাক্তারের কাছে এসে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো জানায়। ডাক্তার তার লক্ষণগুলি প্যানিক অ্যাটাক বলে উড়িয়ে দেয় এবং তাকে পেশি শিথিলকারী ওষুধ লিখে দেয়। ডাক্তার তাকে আরও জানায় যে স্থানীয় এক দম্পতি সাইমন এবং ক্যারি সম্প্রতি নিখোঁজ হয়ে গেছে। তাই সে বাসায় এসে গুগলে সার্চ করে সেই দম্পতির বিষয় জানার চেষ্টা করে, যেখানে সে জানতে পারে যে তারা জঙ্গলে রহস্যজনকভাবে হারিয়ে গেছে। আর ঠিক তখনই মিলি সেখানে চলে আসে। টিম মিলিকে হারিয়ে যাওয়া দুইজনের ব্যাপারে তাকে জানায়। সেদিন মিলির কলিগ জ্যামি হঠাৎ তাদের বাসায় চলে আসে। মিলি তাতে ভীষণ খুশি হয় আর সে টিমের সাথে তার কলিগ জ্যামিকে পরিচয় করিয়ে দেয়। সেদিন রাতে তারা একসাথে বসে ড্রিঙ্কস করে আর কথার ফাঁকে টিম জ্যামিকে সেই রহস্যময় গুহার ব্যাপারে জানায়। কিন্তু জ্যামি তাদেরকে বলে, আমি শুনেছি সেখানে একটি পুরনো গির্জা ছিল, এর বেশি কিছুই না। জ্যামি ডিনার শেষ করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। জ্যামি চলে যাওয়ার পর তারা একে অন্যের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে আর তারা দুজন ঠোঁটের ব্যায়াম করতে শুরু করে। ব্যায়ামের সময় তাদের ঠোঁট একসাথে জোড়া লেগে যায়। মিলি তার ঠোঁটে জোরে টান অনুভব করে আর তারা দুজনেই ব্যথা পায়। সে মনে করে টিম তাকে কামড় দিয়েছে, তাই টিমের প্রতি সে কিছুটা বিরক্ত হয়। কিন্তু টিম বলে সে এমন কিছুই করেনি। সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরে মিলি বুঝতে পারে যে টিম তার চুল আস্তে আস্তে টানছে। মিলি তাকে চুল ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু সে তার চুলে আরো জোরে টান অনুভব করে আর সে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেখতে পায় টিম ঘুমের মধ্যে তার চুল গিলে খাচ্ছে। টিমও ঘুম থেকে জেগে ওঠে আর সে টান দিয়ে চুলগুলো তার গলা থেকে বের করে ফেলে। তারা দুজনেই এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। পরদিন সকালে টিম একটি অনুষ্ঠানের জন্য তৈরি হয়। মিলি তাকে বলে, তোমার যদি শরীর খারাপ হয় তাহলে তোমার বাসায় থাকা উচিত। কিন্তু টিম তার অনুষ্ঠান মিস করতে চায় না, তাই মিলি তাকে স্টেশনে নামিয়ে দিয়ে তার স্কুলের দিকে রওনা হয়। কিন্তু টিম আরেকটি সমস্যার সম্মুখীন হয়। সে মিলিকে ছাড়া এক মুহূর্তও যেন থাকতে পারছে না। সে মিলির প্রতি হিংস্রভাবে আকর্ষণ অনুভব করছে। সে মিলির কাছ থেকে যত দূরে যাচ্ছে তার তত বেশি মানসিক ও শারীরিক সমস্যা হচ্ছে। টিমের সমস্যা এতটাই তীব্র ছিল যে সে তার যন্ত্রপাতি ফেলে মিলির স্কুলের দিকে হেঁটে রওনা হয়। এদিকে মিলি স্কুল ছুটি হওয়ার পর একটি বাচ্চাকে বেঞ্চে বসে থাকতে দেখে। সে তার কাছে এগিয়ে যেতে মেয়েটির হাতে আঁকা অদ্ভুত রকমের দুটি কুকুরের ছবি দেখতে পায়। সে কিছুক্ষণ সেই ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিলি দেখতে পায় টিম তার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। এতে মিলি খুবই বিরক্ত হয় আর তাকে ছাত্রদের বাথরুমের ভেতরে নিয়ে আসে। টিম তার সাথে যৌন মিলনের আগ্রহ প্রকাশ করে আর তারা দুজন এই বাথরুমে কিস্তি দেওয়ার জন্য ঠোঁটের ব্যায়াম শুরু করে আর তারা যৌন মিলন করতে থাকে। তাদের কিস্তি শেষ হওয়ার পর যখনই তারা একে অন্যকে ছাড়তে যাবে তখন তারা দেখে তাদের যৌনাঙ্গ একসাথে আটকে গেছে। ওই যেমনটা আমরা কুকুরকে আটকে থাকতে দেখি আর কি, ঠিক সেভাবে জোড়া লেগে আছে। তারা নিজেদেরকে আলাদা করার প্রচন্ড চেষ্টা করে, কিন্তু এটা খুব শক্তভাবে আঠার মতো লেগেছিল। মিলি বাথরুমের নিচ দিয়ে একজন ছাত্রের জুতো দেখতে পায়, তাই সে টিমকে চুপ থাকতে বলে। কিছুক্ষণ পর ছেলেটি সেখান থেকে চলে যায়। মিলি আর টিম যন্ত্রণাদায়ক কষ্ট সহ্য করেও একে অন্যকে আলাদা করতে সক্ষম হয়। কিন্তু সেই মুহূর্তে মিলির কলিগ জ্যামিকে সেই ছেলেটি ডেকে নিয়ে আসে। মিলি বাথরুম থেকে বের হয়ে আসে আর টিম সেখানে লুকিয়ে থাকে। আর তার কোনো সমস্যা হয়েছে কিনা জ্যামি তার কাছ থেকে জানতে চায়, কিন্তু মিলি তাকে বলে সে ঠিক আছে। জ্যামি সবকিছু বুঝতে পেরেও না বোঝার ভান করে। সে তাকে বাচ্চাদের বাথরুম ব্যবহার না করে স্টাফ বাথরুম ব্যবহার করতে বলে। এই কথা বলে চলে যাওয়ার সময় জ্যামি বাথরুমে টিমকে দেখতে পায়, কিন্তু জ্যামি তাদের কিছু না বলে সেখান থেকে চলে যায়। মিলিও খেয়াল করে যে জ্যামি টিমকে দেখে ফেলেছে। সেদিনের মতো তারা দুজন বাড়িতে চলে আসে আর মিলি টিমের উপর খুবই বিরক্ত হয় এবং তার সাথে রাগারাগি করে। মিলি তাকে বলে, তুমি কি জানো আজকে তুমি কি করেছো? এর জন্য আমার চাকরি চলে যেতে পারত, এমনকি আমাকে তারা পুলিশেও দিতে পারত। টিম এর জন্য তার কাছে ক্ষমা চায়। মিলি এই ব্যাপারটা নিয়ে খুবই লজ্জিত ছিল, তাই সে জ্যামির বাড়িতে চলে আসে আর তার কাছে স্কুলের ব্যাপারটা নিয়ে ক্ষমা চায়। জ্যামি তাকে রুমের ভেতর আসতে বলে। মিলি জ্যামির রুমে প্রবেশ করার সময় দুজন ব্যক্তির ফটো দেখতে পায়, কিন্তু এই দুজনের মধ্যে কে জ্যামি সে সঠিকভাবে বুঝতে পারে না।
সে বুঝতে পারে জ্যামি একজন সমকামী লোক। মিলি জ্যামিকে টিম এবং তাদের সম্পর্কের সমস্যার কথা বলতে শুরু করে। জ্যামি তাকে বোঝায় আর তাকে পরামর্শ দেয় তারা যেন একে অন্যকে ছেড়ে না যায়। আর সে তার জীবনের ঘটে যাওয়া বিষয় মিলিকে বলতে শুরু করে আর তাদের বিবাহের ভিডিও দেখাতে চায়। কিন্তু সেই মুহূর্তে মিলি জানালা দিয়ে বাইরে টিমকে দেখতে পেয়ে জ্যামির কাছ থেকে দ্রুত বিদায় নিয়ে চলে যায়। জ্যামির বাড়ি থেকে বের হয়ে মিলি টিমকে ইগনোর করে একা একা চলতে থাকে, কিন্তু টিম তার পাশে চলতে থাকে এবং তার হাতটা মিলির হাতের সাথে রাখে। এতে মিলি টিমের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে। সেদিন রাতে মিলি ঘুমিয়ে পড়ে আর টিম সেই দম্পতির বিষয়ে গুগলে জানার চেষ্টা করে। তাদের সোশ্যাল মিডিয়ার ছবি থেকে পাওয়া এফএক্স ডেটা ব্যবহার করে টিম জানতে পারে যে তারা সেই একই গুহায় গিয়েছিল যেখানে সে এবং মিলি পড়ে গিয়েছিল। আর তাদের তোলা ছবিতে গুহার চারপাশে সেই একই ঘন্টার প্রতীক দেখতে পায়। হঠাৎ টিম তার পেছনে শব্দ শুনে ভয় পেয়ে মেঝেতে পড়ে যায়। সে দেখতে পায় মিলি কাচের গ্লাস ভেঙে তার কাছে আসার চেষ্টা করছে। সেও কিছুটা ঘাবড়ে যায়। সে সাহস নিয়ে দরজাটা খুলে দিতেই মিলি তার উপর পড়ে যায়। সে সময় মিলির কোনো সেন্স ছিল না। টিম তার উপর থেকে মিলিকে সরানোর চেষ্টা করে, কিন্তু তাদের আকর্ষণ এতটাই তীব্র ছিল যে কিছুতেই তাকে সরাতে পারছিল না। তাই সে মিলির গালে চড় মারে আর মিলির জ্ঞান ফিরে আসে। তারা দুজনেই এই ঘটনার কারণে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর টিম মিলিকে বোঝানোর চেষ্টা করে যে সাইমন এবং ক্যারি এই জঙ্গলে সেই গুহাটির কাছেই হারিয়ে গেছে, আর এটাও বলে যে হয়তোবা তাদের মতো আমাদেরও একই পরিণতি ঘটতে চলেছে। আর তাদের সাথে যে অদ্ভুত বিষয়গুলো ঘটেছে তার ব্যাপারে মিলিকে সতর্ক করে আর বলে যে আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু মিলি এসব কথায় কোনো পাত্তা দেয় না। তাই টিম তাকে নিয়ে খুব হতাশ হয়ে পড়ে আর মিলি সেখান থেকে চলে যায়। টিম দেখে মিলির নাক থেকে ঝরে পড়া রক্ত টেবিল থেকে বেয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই রাতে তারা আলাদা আলাদা বিছানায় ঘুমোতে যায়। টিম দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়ে। আর মাঝরাতে তাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। টিম এবং মিলি দুজনেই ঘুমাচ্ছিল আর ঘুমের মধ্যেই একজনের শরীর অন্যজনের শরীরের দিকে চুম্বকীয় আকর্ষণের মতো তাদের টেনে নিয়ে যেতে থাকে। হঠাৎ টিমের ঘুম ভেঙে যায়। সে দেখে কোনো এক অদৃশ্য শক্তি তাকে মিলির রুমের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সে নিজেকে দরজা ধরে আটকে থাকে আর টিম দেখে মিলিও কেমন যেন অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসছে। তারা দুজন অনেক চেষ্টা করে এই চুম্বকীয় আকর্ষণ থেকে বাঁচার জন্য। এই আকর্ষণ তখনই শেষ হয় যখন একে অন্যের হাত একসাথে মিলিত হয়। হঠাৎ তারা দেখে তাদের হাত পেশি এবং হাড় ভেদ করে অন্যজনের হাতের ভেতর ঢুকে যাচ্ছে। তাদের শরীর অস্বাভাবিকভাবে বিকৃত হতে থাকে। টিম বলে তার প্যানিক অ্যাটাকের সেই ট্যাবলেটগুলো ড্রয়ার থেকে বের করার জন্য। মিলি ড্রয়ারটা খুলে নামিয়ে আনে আর তারা দুজন সেই ট্যাবলেটগুলো দ্রুত খেতে শুরু করে এবং পিষে পাউডার করে নাক দিয়ে টানতে থাকে। তারা দুজন শরীরের শক্তি দিয়ে একে অন্যের হাত ছাড়ানোর চেষ্টা করে আর তখন টিম সেখানে অজ্ঞান হয়ে যায়। টিম একটি চেয়ারে বাঁধা অবস্থায় তার জ্ঞান ফিরে পায়। টিম দেখে তার হাত অনেকটা আলাদা হয়ে গেছে আর চামড়ার সাথে কিছুটা অংশ লেগে আছে। মিলি তাকে বলে তাদের হাত কেটে আলাদা করতে হবে। টিম দেখে মিলি আগে থেকেই সবকিছু তৈরি করে রেখেছে, কিন্তু টিম এতে রাজি হয় না। মিলি বলে আমাদের হাতে সময় নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আর তখনই তাদের হাত আবার জোড়া লাগার উপক্রম হয়। যেহেতু আর কিছু করার ছিল না, তাই মিলির সিদ্ধান্তে সে রাজি হয়ে যায় আর তারা দুজন অনেক যন্ত্রণা সহ্য করার পর নিজেদের হাত কেটে আলাদা করে ফেলে। মিলি টিমকে জানায় তাদের হাসপাতালে যাওয়া উচিত। তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে হাসপাতালে যাওয়ার জন্য, কিন্তু মিলির মনে পড়ে সে তার গাড়ির চাবি জ্যামির বাড়িতে ভুলবশত সেদিন রেখে এসেছিল। তাই সে টিমকে নিয়ে সেখানে যেতে চায়, কিন্তু টিম বলে তুমি যাও, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। মিলি জ্যামির বাড়ির দিকে চলে যায়। মিলি বাড়িতে কাউকে দেখতে না পেয়ে জ্যামির ঘরে প্রবেশ করে আর চাবিটি খুঁজতে থাকে। সে টিভিতে একটি অনুষ্ঠানের শব্দ শুনে সেদিকে এগিয়ে যায়। সে দেখে সেই দুজন পুরুষের বিয়ের ভিডিও চলছে, যাদের ছবি সে প্রথম দিন জ্যামির বাসায় দেখেছিল। তারপর দেখানো হয় একটি অনুষ্ঠান, সেই গুহায় দুজন পুরুষের শরীর একত্রিত করা হচ্ছে। সে একটি জোড়া মানুষের ছবি দেখতে পায়, যেটা সে গুহায় দেখেছিল। সে বুঝতে পারে জ্যামি আসলে একজন ব্যক্তি নয়, সেই দুজন মানুষ একত্রিত হয়ে একজন মানুষে মানে জ্যামিতে পরিণত হয়েছে। সেই মুহূর্তে হঠাৎ সেখানে পেছন থেকে জ্যামি উপস্থিত হয় আর তাকে বলে তোমাদের মধ্যে মিলনের ফলে তোমরা আরো পরিপূর্ণ হবে এবং আরো সুখী হবে। আর তাকে বলে আর দেরি না করে টিমের সাথে দুজনে এক হয়ে যাও। কিন্তু মিলি এটা করতে রাজি হয় না। জ্যামি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে আর তার আংটি দিয়ে মিলির হাতে আঁচড় দিয়ে ক্ষত তৈরি করে। মিলি ব্যথা পেয়ে জ্যামির মুখে আঘাত করে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে।
এদিকে টিম মিলি চলে যাওয়ার পর দৌড়ে ঘরে চলে যায়। সে টর্চলাইট আর দড়ি নিয়ে গুহাটির উদ্দেশ্যে রওনা হয়। সে মনে মনে ভাবে হয়তোবা সেখানে এর কোনো সমাধান খুঁজে পাবে। টিম সেই রহস্যময় গুহায় প্রবেশ করে আর সে দেয়ালে মানুষের একত্রিত হওয়ার বিভিন্ন প্রতিচ্ছবি দেখতে পায়। হঠাৎ টিমকে কিছু একটা তার পায়ে ধরে টান দিয়ে ফেলে দেয় আর সে মেঝেতে পড়ে যায় আর আঠার মতো লেগে থাকে। সে একটি বিকৃত অবয়ব দেখতে পায় যেটা দুটি মানুষের অর্ধেক জোড়া লাগানো শরীর। এরাই হলো সাইমন এবং ক্যারি, যারা কিছুদিন আগে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। কুৎসিত অবয়বটি টিমের দিকে এগিয়ে আসতে থাকে আর টিম এটাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর তাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। টিম আধা জোড়া লাগানো মানুষের ঘাড়ে আটকানো একটি চাকু দেখতে পায়। সে চাকু দিয়ে তাকে আঘাত করে আর চাকুটা নিয়ে সেই গুহা থেকে বের হয়ে আসে। টিম বুঝতে পারে যে এই গুহায় সেই দম্পতির বিকৃত হওয়ার কারণ হলো ফিউশন প্রক্রিয়াকে শেষ হওয়ার আগেই সাইমন মারা গিয়েছিল, যার কারণে তাদের দেহ বিকৃত হয়ে গেছে। আর টিম তাদের দুজনের মতো শেষ হয়ে যেতে চায় না, তাই সে চাকুটা হাতে নিয়ে মনে মনে একটি সিদ্ধান্ত নেয়। মিলি এবং টিম তাদের ড্রাইভওয়েতে আবার মিলিত হয়। মিলি তার অবস্থা দেখে বুঝতে পারে যে সে সেই গুহায় গিয়েছিল। সে টিমকে কাছে আসার জন্য নিষেধ করে। হঠাৎ তাদের দুজনকে চৌম্বকীয় আকর্ষণ শক্তি দুজনের দিকে টেনে নিয়ে যেতে থাকে। টিম আর মিলি কিছু একটা ধরে তাদের নিজেদের আটকানোর চেষ্টা করে, কিন্তু আবার টিম মিলির দিকে এগিয়ে যায়। তাকে বলে, আমার কাছে একটা উপায় আছে এই সমস্যার সমাধান করার জন্য। মিলিও হাত ছেড়ে দেয় আর তার মুখোমুখি দাঁড়িয়ে থাকে। টিম তাকে শেষবারের মতো বিয়ের প্রস্তাব দেয় আর তাকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে। আর তখনই সে মিলিকে বাঁচানোর জন্য সে নিজের গলা কেটে আত্মহত্যা করতে চায় আর বলে এই সমস্যার সমাধান করতে হলে আমাদের একজনকে মরতে হবে। মিলি তাকে বলে, তোমার এটা করতে হবে না। তখন টিম দেখে মিলির হাতের ক্ষতস্থান থেকে রক্ত তার শরীরে মিশে যাচ্ছে। মিলি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই টিম তাকে ধরে ফেলে। মিলি তাকে বলে, তুমি আজ থেকে মুক্ত হয়ে যাবে। এই কথা বলে মিলি নিস্তেজ হয়ে যায়। টিম মিলিকে ডাকতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর টিম মিলিকে কোলে তুলে বাসায় নিয়ে আসে। তখন মিলির জ্ঞান ফিরে আসে। মিলি দেখে টিম তাকে বাঁচানোর জন্য তার হাত ক্ষতের সাথে মিশিয়ে তাকে বাঁচিয়ে তুলেছে আর তারা দুজন কেউ কাউকে ছাড়তে চায় না। তখন তারা প্রস্তুতি নেয় দুজন মিলে এক হয়ে যাওয়ার জন্য। তারা তাদের শরীরের সমস্ত জামাকাপড় খুলে ফেলে। তাদের ভাগ্য মেনে নিয়ে দুজনে তাদের পারস্পরিক ভালোবাসায় 2 becomes 1 এর জন্য ধীরে ধীরে ডান্স করতে থাকে। তাদের হাত পা এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মিশে এক হয়ে যাচ্ছে আর এক সময় তারা দুজন একক সত্তায় পরিণত হয়। সেই সপ্তাহে মিলির বাবা মা তাদের সাথে দেখা করতে আসে। তারা দরজায় কড়া নাড়ে, সেই গুহার ঘণ্টা প্রতীক দিয়ে সজ্জিত বেল বাজিয়ে, আর তাদেরকে দরজা খুলে একজন স্বাগত জানায়, যার আকৃতি দেখতে অনেকটা মিলি আর টিমের মতো, যা থেকে বোঝা যায় যে মিলি এবং টিম ফিউশন প্রক্রিয়া সম্পন্ন করেছে। আর এখানেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।